প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে টার্নিং পয়েন্ট আসে। এই টার্নিং পয়েন্টকে কাজে লাগাতে হবে। কাজে লাগালে এরকম একটা বাইক আপনার হবে। আমার জীবনেও আসছিল, আমি ওই টার্নিং পয়েন্টটাকে কাজে লাগাইছি। এর জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে আর আল্লাহর উপর বিশ্বাস রেখে সামনের দিকে আগে যেতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আপনার স্বপ্নকে, আপনার ইচ্ছাকে বাস্তবায়নের জন্য যা যা করা লাগে তাই করতে হবে। অনেকে আমাকে বলে আমি একটা SF কিনা ফুটানি করি। আরে ভাই, ফুটানি তো এই জায়গায় ফুটানি না ভাই। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু প্রয়োজন, যতটুকু পারছি আমি ঠিক ততটুকুর মধ্যেই আগাইছি। আমার যদি সামর্থ্য আরও বড় থাকতো আরও বড় নিতাম, আমার যদি সামর্থ্য আরও কম থাকতো আমি কম নিতাম। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সামর্থ্য অনুযায়ী আগানো উচিত। আমি প্রায় সময় একটা কথা বলি, যেটা হচ্ছে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে ফালায় বেশি। সো ওই ফালানোর থেকে আর নিজের প্রতি কষ্ট দেওয়ার থেকে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যেটা কিনার কিনো। নেক্সটে যখন আল্লাহ দিবে, আরও দিবে আল্লাহ, তখন ওইটা আপগ্রেড করবা, কোনো সমস্যা নেই। যারা এখনও বাইক নিতে পারে নাই, বাইক নেওয়ার ইচ্ছা, আমার ব্লগ অনেকেই দেখে, যাদের কোনো বাইক নাই আপাতত, মোটো ব্লগ দেখে বাইক নাই, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি চাইছি আর এই বাইক পাই নাই। এটার জন্য আমাকে অনেক দিনের একটা অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এই অক্লান্ত পরিশ্রমটা 15-20 বছরের। এই 15 বছর ধরে আমি বাইক নেওয়ার ইচ্ছা পোষণ করতেছি, হবে 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 হবে, কালকে নিচ্ছি করতে করতে 15 বছর পার হয়েছে। এই ব্যাপারটাকে আমাদের সমাজটা নিতে পারে না। কারণ হচ্ছে কি ভাই, বাইকটা এক প্রকার টাকাটা জলে ফালানো সবাই মনে করে। হ্যাঁ, জলে ফালানো কাদের জন্য? যারা এখন স্টুডেন্ট, যাদের কোনো ইনকাম সোর্স নাই। আপনি আগে আপনার ইনকাম সোর্স রেডি করেন। এখন মানুষজন অল্প বয়সী, এত লাইন বের হয়েছে, অল্প বয়সী মানুষজন টাকা ইনকাম করতে পারে, যেটা মানুষ আগে কখনো পারতো না। অ্যাটলিস্ট আমি আমার যুগে কখনো পারি নাই। আমার একটা সার্টেন সময় পার করার পরে আমি এই টাকা ইনকামের সোর্স বের করতে পারছি, দেন আমি বাইকটা নিতে পারছি। সো আমাকে আমার ফ্যামিলির সাপোর্ট চাইলেও আমি নিতে পারি নাই, কারণ আমার কোনো ইনকাম সোর্স ছিল না। আর যারা স্টুডেন্ট আছো, বাইক নিতে চাও, এখন আই হোপ তোমাদের এখন অনেক রাস্তা বের হয়েছে ইনকাম করার। অ্যাটলিস্ট 5-10 হাজার টাকা, আই সোয়ার তোমরা 5,000-10 হাজার টাকা ইনকাম করে ফ্যামিলিতে দাও। তোমার বাবা মা যদি তোমাকে বাইক কিনে না দেয়, এখন ঘরে বসে থাইকা সারাদিন মোবাইল টিপানোর পর বাইক করো ভাই, এতটা সহজ না। ইটস এ হিউজ অ্যান্ড লটস অফ মানি। একদম ধনির দুলাল ছাড়া এত টাকা খরচ করতে কখনোই চাবে না। আর যারা আমার মতো মোটো ব্লগ করতে চাও, তাদের কথা তো বাদই দিলাম। এই মোটো ব্লগের পিছনে যে আমার কি করতে হয় ভাই, এটার একটা সংক্ষিপ্ত ধারণা আজকে তোমাদের দিব। আর কি পরিমাণ টাকা আমার খরচ হয়েছে, এটাও একটা ছোট্ট একটা ধারণা দিব। এতে করে বুঝতে পারবা ইটস নট ইজি। সময়ের কথা তো বাদ দিলাম, আজকে আমি শুধুমাত্র টাকা নিয়ে কথা বলবো। বাইকের প্রাইস তো তোমরা সবাই জানো। দেন সবার থেকে ডিফারেন্ট দেখানোর জন্য এখন যে কম্পিটিশন হচ্ছে মোটো ব্লগ নিয়ে, মোটো ব্লগের কম্পিটিশনের যুগে সবার থেকে ডিফারেন্ট দেখার জন্য আমি 2টা ক্যামেরা ইউজ করি। একটা হচ্ছে Insta360, যেটা হচ্ছে যে আমার সামনে, দেন আরেকটা হচ্ছে GoPro 11, যেটা হচ্ছে এটা। এগুলো থাকলে কি মোটো ব্লগ করা সম্ভব না। যদি এই কম্পিটিশনের যুগে হাই রেজলিউশনের ভিডিও করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা 4K 5K ভিডিও এডিট করা যায় স্মুথলি, এরকম একটা পিসি দরকার। উইদাউট পিসি এই ভিডিওগুলা এত দামি ক্যামেরা দিয়ে বা এত হাই রেজলিউশনের ক্যামেরা দিয়ে করা কখনোই সম্ভব না। মানে ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব, এডিট করা সম্ভব না হাই রেজলিউশনের। বর্তমানে মানুষজন টিভিতে দেখে, মোবাইলে দেখে, সবাই একটু হাই রেজলিউশন প্রেফার করে, কারণ এখন নেটের কোনো প্রবলেম নাই। আরও 4-5 বছর আগের কথা যদি বলি,
মানুষজনের নেটের অনেক প্রবলেম ছিল, সবাই 360 ভার্সন এই মোবাইলেই দেখতো, কিন্তু এখন আর কোনো নেট নিয়ে কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট বাংলাদেশে। সো ওইটার জন্য হাই কনফিগারেশন পিসি লাগবে। ওই পিসি বিল করতে গেলে সর্বনিম্ন 1 লাখ টাকার একটা পিসি লাগবেই, আর অথবা ল্যাপটপ নিলেও 1 লাখ টাকার উপরেই যেতে হবে বাজেট। আর এই সব কিছু আমি একদিনে পারি নাই। এখন সবাইকে আমি ইনকারেজ করতেছি না যে বাইক নিয়ে মোটোব্লগ করবা, ইনকারেজ করতেছি না। এটার জন্য কয়েকটা ইজি ওয়েও আছে যা খুব সহজেই, এবং এই যে যেমন এই বাইকটা দেখেন, আমার মনে হয় কি এই বাইকটা সর্বোচ্চ 30,000 টাকা হইলেই, মানে এরকম বাইক 30,000 টাকা হইলেই তোমরা এটা কিনতে পারো। মোটোব্লগ করার যাদের ইচ্ছা এরকম বাইক হইলেও কিনতে পারো। বাই নেক্সটে আল্লাহ হেল্প করবে তোমাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তুমি আগে ট্রাই করো, বাকিটা তোমার ইচ্ছা শক্তির উপর ছেড়ে দাও। একটা হেলমেট লাগবে, একটা মোবাইল লাগবে, যা খুব ইজিলি তুমি অ্যাটলিস্ট আছে তোমার কাছে। আর এডিটিংয়ের জন্য আপাতত ক্যাপকাট দিয়ে মোবাইলেই যথেষ্ট। সো তুমি অ্যাটলিস্ট 40,000 টাকা দিয়ে একটা বাইক আর একটা মোবাইল থাকলেই তুমি আপাতত মোটোব্লগ শুরু করতে পারবা। এর জন্য আরেকটা ইনিশিয়াল খরচ আছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও নিতে হবে। আর যারা এরকম অনেক ইচ্ছা আছে ঘরে বসে বসে চিন্তা করতেছে, ওই তারা আজীবন চিন্তাই করে যাবে। সো ওই চিন্তা বাদ দিয়ে মাঠে নামো, কম্পিটিশন করো। আমি কখনো ফুটানি দেখাই না, আর এবং আমার বিহেভিয়ার দেখলে, আমার ভিডিও দেখলে বুঝতে পারবো ভাই আমি খুবই সাদাসিধা মানুষ। আর আমি কোনো কিছু যে এক্সট্রা অর্ডিনারি ক্যামেরার সামনে দেখাই না। ক্যামেরার সামনে আমার ক্যারেক্টার যেটা, আমি আমার ক্যামেরাতে অথবা মানে এই ভিডিওতে আমার ওই জিনিসটাই আমি তুলে ধরি। আমি ওই শুদ্ধ ভাষায় কথা বলি না, ইংলিশে বলি না, ভাব নেই না, এরকম কোনো কিছু না। আমি যেরকম আমি ওরকমই নিজেকে এক্সপ্রেস করি সবার সামনে। আই হোপ তোমরা এটা বুঝছো এতদিন যারা আমার রেগুলার ভিডিও দেখতেছো। আর এই মানুষজনের সাপোর্ট পাওয়া, আমি কাউকে দোষ দিব না। ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমের কারণে আমার সবার কাছে পৌঁছাইতে একটু সময় লাগতেছে। আই হোপ আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কি পরিমাণ কষ্ট করতেছি এইটার জন্য। ডেইলি একটা করে ভিডিও ছাড়া এডিট করা, ইটস নট টু ইজি, টু হার্ড। কজ আমার একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি চালানোর জন্য আমার কিছু একটা করতে হয়। ওইটা করার পরেও আমি একটু সময় বের করে, ওইখান থেকে সময় বের করে আমি এই মোটোব্লগ করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার সাথে যা যা হয় এটাও কিন্তু ইজি না। এটার জন্য একটা সার্টেন সময় দরকার, যে সময়টাতে তোমার প্রয়োজন মনে হবে যে না এটাই আমার লাস্ট চান্স, এটাই আমার লাস্ট সুযোগ। এই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাই। আমার মনে হইতেছে কি জানেন, এই ইউটিউবটা আমার লাস্ট চান্স। এটাকে যদি আমি অপটিমাইজ না করতে পারি আমি আর কোনোদিনও পারবো না। যে পরিমাণ সাপোর্ট আমি আমার ফ্যামিলি থেকে পাচ্ছি, যেটা অনেকেই পায় না, ওই সাপোর্ট পাওয়ার পরেও যে পরিমাণ জিনিসপত্র আমার কাছে আছে, এত কিছু থাকার পরেও যদি আমি ইউটিউবে মোটোব্লগ নিয়ে গ্রো করতে না পারি, আমার লাইফটাই আপাতত বৃথা। বাকিটা আল্লাহর ইচ্ছা। একটা সবারই একটা প্ল্যান আছে, আল্লাহরও মাস্ট বি একটা প্ল্যান আছে আমাকে নিয়ে। যদি আমি এইবার এইসব সেট আপ নিয়ে গ্রো করতে না পারি, আমি আর কোনোদিনও পারবো না। সো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। শুধুমাত্র যে আমি এন্টারটেইন নিচ্ছি বা আমি মানি আর্ন করব এই টাইপের কোনো ইন্টেনশন আমার নাই। আমি চাই আমি যা করি বাইক চালানো অবস্থায় আপনাদের সাথে শেয়ার করতে। অ্যাটলিস্ট আপনারা আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে। আর আমার অলওয়েজ আমি বলে থাকি যে আমি সবসময় বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলি। ওই যে গুগলে দেখা একটা মুখস্থ বিদ্যা নিয়ে ওই টাইপের কথাবার্তা বলি না। সো বাইক রিলেটেড কথাবার্তা আমি কমই বলি, যেটা আমি জানি, যেটা আমার পক্ষে আমি বলতে পারবো, বললে আপনাদের লাভ হবে, ওই টাইপের কথাবার্তাই বলি। আর বাকি সব ভিডিওগুলো আমার হচ্ছে লাইফ রিলেটেড। আপনার লাইফ কীভাবে স্মুথলি চালাতে পারবেন, কার সাথে কীরকম বিহেভ করলে আপনার লাইফ স্মুথ যাবে, এই সব কিছু। ধরেন আপনাকে একটা গল্প বলি, এই গল্পটা আপনাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। সেটা হচ্ছে, আমি আমাকে দিয়েই বলি, আপনি জাস্ট ইমাজিন করে আপনারা নিজেই। ধরেন আপনি ডাক্তারের কাছে গেছেন, কাউকে কিছু জানান নাই। ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার আপনাকে বললো আপনাকে আর পৃথিবীতে 1 ঘন্টা সময় বাঁচবেন আপনি,
এরপরে আপনি মারা যাবেন। আপনি এই কথা শুনে আপনি আর কাউকে কিছু জানাইলেন না, বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে আপনার বাবা বকা শুরু করলেন, দেখো লাট সাহেবের বাচ্চা আসলো এতক্ষণ পরে, সারাটা দিন বাইরে বাইরে ঘুরে। তখন আপনার কি মনে হবে যে বাবার বকাটা একটু শুনি, কারণ হইতে পারে এটাই বাবার লাস্ট বকা। বাবা যা যা বকবে আপনি চোখের দিকে তাকায় থাকবেন বাবার, আর মনে হবে কি বাবা আরেকটু বকো, আরেকটু বকো, আরেকটু বকো। এই বকার মাঝখানেই মা এসে বলবে, তোর জন্য খাবার আনছি, খাবারগুলা খায়া নে। এই কথা শোনার পর আপনার মনে হবে কি যে এটাই আমার লাস্ট খাবার মার হাতের, আমি আর কখনো খাইতে পারবো কি না। তখন ওই খাবারটা যাই দেখ, আলু ভর্তা দেখ, ডাল দেখ, ভাত দেখ, আপনার কাছে অমৃত মনে হবে, কারণ সেটা হচ্ছে আপনার জীবনের লাস্ট খাবার। খাবার শেষ করে যখন আপনি বাইরে যাবেন, আপনার এক বন্ধুর সাথে দেখা হবে, যে বন্ধু আপনাকে কখনোই ভালো চোখে দেখে নাই। এই বন্ধু আইসে আপনাকে বলবে, কি রে হারামজাদা, তুই আবার চোখের সামনে আইসস, তোরে না কইছি আমার সামনে থাকতে না। দুই একটা গালি দিবে। ওই গালি খাওয়ার পরে আপনি যখন ভাববেন যে এই বন্ধুই আমার লাস্ট গালি দিচ্ছে, ওই আমার প্রকৃত বন্ধু, আপনি তখন ওকে গলা জড়িয়ে ধরবেন, বুকে জড়িয়ে নেবেন, আর কাঁদবেন, আর চিন্তা করবেন এটাই মনে হয় ওর সাথে লাস্ট দেখা, ও মনে হয় আমাকে আর কখনোই বকবে না। তারপর আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যে মুরব্বীদের দেখলে আপনি দৌড়ায় পালা যেতেন, কোনো সালাম দিতেন না, ওই মুরব্বীকে দেখে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম আঙ্কেল। তারপর বলবেন, আঙ্কেল আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিয়েন, কারণ আপনি আর আছেন মাত্র 1 ঘন্টা। ঠিক তখনই আপনার মনে হবে যে এখনই আমার নামাজ পড়া উচিত, হইতে পারে এটাই আমার লাস্ট নামাজ। এটাই আমার লাস্ট নামাজ। এই সব কিছুর প্রধান কারণ কি জানেন ভাই? এই সব কিছুর প্রধান কারণ হচ্ছে আপনি ভাবতেছেন এটা আপনার লাস্ট আওয়ার জীবনের। এই লাস্ট আওয়ারের কথা চিন্তা করে যখন আপনি এত কিছু করলেন না, এতক্ষণ আপনার মধ্যে ইগো ছিল না। যদি ইগো থাকতো তাহলে আপনি এত কিছু করতে পারতেন না। এই ইগো না থাকার কারণ হচ্ছে আপনি জানেন এটা আপনার লাস্ট সময়। এই ক্যারেক্টারটা যদি আপনি আপনার ডেইলি লাইফে নিয়ে আসতে পারেন তাহলে আপনি গেনার। এই গল্পটা বলার একটাই কারণ হইল, যতদিন পর্যন্ত আপনার মধ্যে ইগো থাকবে আপনি ততদিন কিছুই করতে পারবেন না। যখনই আপনাকে আপনি ইগোটাকে পাড়া দিয়ে উপরে উঠতে চেষ্টা করবেন, তখনই দেখবেন যে আপনার লাইফ কত ইজি, কত স্মুথ, কত ভালো। আই হোপ, আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। আর না বুঝার কোনো কারণই নাই, এখনও কেউ দুধু খায় না। অ্যাটলিস্ট যারা আমার ভিডিও দেখে তারা, জীবনের অনেক কিছু চেঞ্জ করতে হবে, লাইফের অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেটা আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে চেঞ্জ করতেই হবে, আদারওয়াইজ আপনি কখনোই আগে যেতে পারবেন না। আমি একটা ভিডিও দেখছিলাম, আমি তো আমার ইউটিউবের জন্য অবশ্যই প্রতিনিয়ত ভিডিও দেখি যে আমি কী কন্টেন্ট তৈরি করবো, কীভাবে কন্টেন্ট তৈরি করবো। এক ইউটিউবার বলছিল তার ভিডিওতে যে আপনি যতক্ষণ পর্যন্ত ইমোশনালি অডিয়েন্সদের টাচ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই গ্রো করতে পারবেন না। ওই দিন থেকে আমি চিন্তা করছি যে আমি কোনো প্রকার ফেক ভিডিও বানাবো না, আমার রিয়েল লাইফে যা করতেছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। খারাপ ভালো দুঃখ কষ্ট সব আপনাদের সাথে শেয়ার করব। এই সব শেয়ার করাটার মধ্যে কি হবে, আপনারা আমার সাথে অ্যাটাচ হয়ে যাবেন। আমার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলে আপনারা আমার ব্যাপারটা বুঝতে পারবেন। আর আমি চেষ্টা করতেছি ওই ব্যাপারগুলোই আপনাদের সাথে করার জন্য। কোনো প্রকার ফেক কোনো কিছু আমি আপনাদের সাথে দেখাবো না, করবো না, আর বলবো না, যদি আপনাদের সাপোর্ট আমার সাথে থাকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হাবিবি। 90 টাকা দেন।